বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমার সামনে উপস্থিত ধরমপুর অত্র এলাকার আজকের এই দিনী মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক, আমার শ্রদ্ধাভাজন হুজুর, যার কাছে আমি সহি শুদ্ধভাবে কোরআন শিখেছিলাম। আমার প্রথম সহি শুদ্ধভাবে কোরআন শিখা, এবং যার প্রতি আমার অন্তরের এত টান যে দীর্ঘ 25-30 বছর আমি মনে মনে খুঁজতাম যে কোন এক জায়গায় হয়তো ওনাকে পাবো। ছোটবেলা যে দেখেছিলাম আমার চোখ থেকে আর যায় না। মানে আমাদের এখানে প্রথম যখন কারিয়ানা শুরু হয়েছে, শ্রদ্ধাভাজন উনি ছিলেন হচ্ছে যে তখন আমাদের ওই কারিয়ানার হেড। তো ওই সেই শ্রদ্ধাভাজন হুজুর আমার সামনে উপস্থিত, এবং আমাদের আরেকজন মাতব্বরী হুজুর আমাদের সবার প্রিয়, আমার আব্বার খুবই প্রিয়। এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। আমার বাড়ি হরিনাথপুর। আমার পিতা হাজী মরহুম রেহানউদ্দিন চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমি শাখারেঙ্গা বদরুল আলম রহমতুল্লাহি আলাইহি এর ভাতিজা হই সম্পর্কে। আমি আপনাদের এলাকার সন্তান, এই এলাকায় বড় হয়েছি, এই এলাকায় পড়ালেখা করেছি, এই এলাকাতেই বেড়ে ওঠা আপনাদের সাথে। তো দেশের বাইরে গিয়েছিলাম, পড়ালেখা করেছি এবং ওইখান থেকে ডিগ্রিও নিয়েছি। এখন দেশের প্রয়োজনে, দেশের খেদমতে নিজেকে দেশের খেদমতে লাগাতে চাই। এটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের যাদের কাছে যতটুকু যোগ্যতা আছে তা অনুযায়ী দেশের জন্য লাগানো, দেশের জন্য খরচ করা, দেশের মানুষের জন্য খরচ করা, দেশের মানুষের জন্য সময় দেওয়া হচ্ছে এখন বাংলাদেশের চাহিদা। তো আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে এই ইলেকশনে প্রার্থী হতে যাচ্ছি। যেহেতু আমি আপনার এলাকার সন্তান, আমি আপনাদের কাছ থেকে দুইটা হক হিসাবে কবুল করেন। আরেকটা হচ্ছে যেন আল্লাহ যদি ভালো মনে করেন তাহলে এই ইলেকশনের জন্য আমাকে বিজয়ী করেন। প্রথমটার কারণ হচ্ছে, দ্বিতীয়টা বিজয় আল্লাহর কাছে চেয়েও হয়তো আমরা পেয়ে যেতে পারি, কিন্তু বিজয়টা যদি কল্যাণমূলক না হয়, সব বিজয় যে কল্যাণমূলক এরকম তো না। বিজয় যদি কল্যাণমূলক না হয়, আমি যদি সেবক হতে না পারি, তাহলে তো ওই বিজয়টা দরকার নাই। আমি যদি আপনাদের সেবাই না করি তাহলে এই বিজয়ের তো দরকার নাই। এই জন্য আমার জন্য দোয়া করবেন যেন আমি সেবক হিসাবে আসতে পারি। এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা মুসল্লিরা আজকে এখানে আসছেন, বাংলাদেশের গত বা এই ভূখণ্ডের ইতিহাসে আপনারা যদি দেখেন, বর্তমানে যে আইন শৃঙ্খলা আছে, বাংলাদেশে যে প্রশাসনিক ব্যবস্থা আছে, আজকে বাড়ির পাশে আমরা থানা দেখতে পাই, আমরা ফোন দিলেই থানা চলে আসে, আমরা দেখতে পাই এইসব। তো আজকে থেকে 50 বছর আগে, 100 বছর আগে এই এলাকা কিভাবে চলতো? তখন তো হাতের পাশে, বাড়ির পাশে থানা ছিল না। আজকে এই যে মাদ্রাসা সমূহ, এই যে দ্বীনি প্রতিষ্ঠান সমূহ, এই প্রতিষ্ঠান সমূহ থেকে যে দ্বীনি শিক্ষা পেয়ে আমাদের এলাকার মানুষজন এলাকায় চলাফেরা করত, এই মোরাল বা নৈতিক শিক্ষার কারণে আমাদের থানা, হাজত এগুলা প্রয়োজন পড়তো না। তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সবার জন্য এই দ্বীনি প্রতিষ্ঠান সমূহ হচ্ছে এক নেয়ামত। এই প্রতিষ্ঠান সমূহের সাথে সম্পর্ক রাখা সওয়াবের কাজ। আপনি নিজে, আপনার পরিবার, বাচ্চা সবাইকে এই দ্বীনি প্রতিষ্ঠান সমূহের সাথে সম্পর্ক সহবত রাখার জন্য অনুরোধ করবেন, তাদেরকে চর্চায় নিয়ে আসবেন, তাদেরকে